গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কখনো লাইভে এসে কখনো আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এরই ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে কথা বলেছেন জয়। সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমন এক সময়ে জয় এই কথা বললেন যখন আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকবেন শেখ হাসিনা। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে, আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয়। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ২ মাস হতে চলেছে। রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে, যার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম। রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়, যমুনা এসি মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন, যমুনা এসি। আর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর আওয়ামী লীগের পালিয়ে থাকার নেতাকর্মীরা মনে করেছিল নেত্রী তাদের সঙ্গে আছে। অথচ জয় বলছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত। হাসিনা মনে করছেন তার গত ১৫ বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। শেখ হাসিনা কিংবা জয় নিজের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও অন্তর্বর্তী সরকারের ওপর আশা রাখছেন জয় এবং তার মতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ১ থেকে ১.৫ বছরই যথাযথ হবে। কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয়। তবে তিনি বলেছেন, নিহতদের অর্ধেক সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন। আর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হাস্যকর বলে টাইম ম্যাগাজিনকে বলেন তিনি। তার দাবি, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন, এটা আইনসম্মত নয়। এ সময় কোটা আন্দোলন প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনা টেনে তিনি বলেন, আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনকি আমি বলেছিলাম ৩০% কোটা অনেক বেশি, এটি আমাদের কমিয়ে ৫% নামিয়ে আনা উচিত।